আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় নাযিরিন, আমি আজকে আপনাদের জন্য খুবই পরীক্ষিত একটা জেহেন শক্তি বৃদ্ধি করার খাস একটা আমল নিয়ে হাজির হয়েছি। আজকে তদবিরটি খুবই মোজাররব এবং পরীক্ষিত একটা তদবির। আপনারা করতে পারলে ফায়দা পাবেন ইনশাআল্লাহ। জেহেন শক্তি, মুখস্থ বৃদ্ধি, মুখস্থ পড়া, মনে রাখা সকলেরই প্রয়োজন। যাদের সমস্যা তারা আমলগুলো করবে। এখন আমরা যে শক্তি কেন দুর্বল হয় বা কমে যায় তাদের জন্য এই কয়েকটা আমল আমি দেখাচ্ছি, আপনারা দেখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নসিহত করেছিলেন যে 5টি বিষয়ে অসতর্কতার কারণে জ্ঞান শক্তি, মুখস্থ বিদ্যা বা যে শক্তি যাই বলেন না কেন তা মানুষের কমে যায়। 1. চতুষ্পদ চন্দ্রকে অনর্থক আঘাত করা। 2. কেবলামুখী হয়ে প্রস্রাব করা। 3. পানির মধ্যে, নদীতে, পুকুরে দাঁড়িয়ে প্রস্রাব করা। 4. আবর্জনা বা ছাই মাটির মধ্যে প্রস্রাব করা। 5. অসতর্কবাজিত বা হারাম বস্তু বা খানা এগুলা থেকে বেঁচে থাকা, পরহেজ করা। ইনশাআল্লাহ এই 5টা আমল যদি করা হয় তাহলে আপনার এই 5টা কাজ যদি বিরত থাকে তাহলে তার কোনো সময়ই জেহেন শক্তি, মুখস্থ বিদ্যা বা জ্ঞান বাড়তে থাকবে। আর এগুলো যদি না মানে তাহলে কমে যাবে বা হ্রাস পাবে। এখন আমরা একটা আমল দিচ্ছি, আমলটা যদি করে তাহলে এই থেকে হেফাজত পাবে এবং তার জেহেন শক্তি খুবই বৃদ্ধি পাবে। এর জন্য যার জেহেন শক্তি দুর্বল, মানে যার দুর্বল সে নিজেই একটি সাদা কাগজ নেবে, সকালে ফজর নামাজের পর নিজ হাতে একটি সাদা কাগজে জাফরান কালি দ্বারা আয়াতুল কুরসি একবার লিখবে এবং খেয়ে ফেলবে। ঠিক আছে, চেটে খেয়ে ফেলবে। এইভাবে 7 দিন আমলটি করতে পারলে ইনশাআল্লাহ তার যে শক্তি বৃদ্ধি পাবে। মানে এই আমল করা বরকত খুব শক্তিশালী, সকলের জন্য উপকারী ও উত্তম হবে ইনশাআল্লাহ। জীবনে কোনোদিন কিছু ভুলবে না এই যদি তদবিরটা করতে পারে। অথবা যদি লিখতে না পারে কেউ, তাহলে 7 পিস যদি লিখে দেয় প্রতিদিন ভরে খায় ইনশাআল্লাহ, তাহলে জেহেন শক্তি বৃদ্ধি পাবে। এই আমলটি করে দেখুন, খুবই মারাত্মক এবং খুবই মোজাররব একটা তদবির। এই তদবিরটা যদি আমল করে তাহলে ইনশাআল্লাহ তার জেহেন শক্তি বৃদ্ধি পাবে এবং পড়ালেখা যারা করতে পারে না, হেফজ করতে পারে না, কোনো কিছু মন থাকে না, কোনো কিছু মুখস্থ করতে পারে না, পড়ালেখায় দুর্বল, সে তারা যদি এই আমলগুলো করে ইনশাআল্লাহ সে খুবই ফায়দা পাবে ইনশাআল্লাহ। তাহলে এই আমলটি করুন, করে ফায়দা পেয়ে আমাদের দোয়া করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।